হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো দেখো, আজকে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে নেওয়ার পর তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। ওখানে আমার কুমড়োটা ভাজা হচ্ছে, তার সঙ্গে ডিম সেদ্ধটাও হয়ে গেছে, আর পটল আর আমি আলু আর সয়াবিনটাকেও রেডি করে রেখেছি। সয়াবিনটাকে ভিজিয়ে ভালোভাবে তুলে রেখেছি, আর আলু আর পটলটাকে কেটে রেখেছি। আর এখানে কুমড়ো ভাজাটা আমার হচ্ছে, আর কুমড়োটার মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখেছি। তো কুমড়ো ভাজাটা হতে হতে আমি বাকি প্রিপারেশানগুলো করে নিয়েছি। আর এদিকে মশলাটা আমি করে নিয়েছি, আর ডিমটা এদিকে দেখো ছাড়িয়ে নিয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কুমড়ো ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ডিমগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে আমি ওই তেলটার মধ্যেই আলু আর ওই পটল আর সয়াবিনটাকে খুব ভালো করে ভেজে নেব। আলু পটলটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে আমি মশলাটাকে দিয়ে দেবো। মশলাটার মধ্যে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে ভালো করে ঢাকা দিয়ে দেবো যাতে ওটা কষতে থাকে। কষতে থাকার পর তারপরে আমি এদিকে ডালিম আর একটু খেজুর ছিল, সেটা আমি ছাড়ানো ছিল, ওটাকে খেয়ে নিয়েছি। তারপর বিকেলে আমি গেলাম জুডিওতে। তো জুডিও আমাদের এখানে খড়গপুরে নতুন ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার অনেক দিন পরই গেলাম। প্রথম যেতে পারিনি, প্রচণ্ড ভিড় হয়েছিল। তারপরে এখন গিয়েছিলাম। তো ড্রেস কালেকশান মোটামুটি ভালো, কিন্তু সেরকম আমার এটা পছন্দ হয়নি। আর ড্রেসগুলো মোটামুটি সামারের জন্য, বাইরে যাওয়ার জন্য ঠিক আছে, বাট এগুলো পরে রেগুলার ওয়্যার হিসেবে করা যাবে না। বাট নেল পালিশ, লিপস্টিক আর মেকআপের কালেকশানগুলো খুব সুন্দর রয়েছে, জুতো খুব ভালো রয়েছে। তো তোমরা যেতে পারো, খুব ভালো লাগবে। তো ওই দিন ওইভাবেই কাটিয়েছিলাম। তারপরে বিকেলবেলা বাড়িতে টুকটাক একটু রাস্তায় খেয়ে তারপর বাড়িতে এসে ডিনার করেছিলাম। তো আজকে এইটুকুই। বাকিটা বাকি ব্লগ আর নেক্সট ব্লগ আসবে। আজকে এইটুকুই, টাটা।